হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব হ্যাপি আছেন আর হেলদি আছেন। আজকে হচ্ছে 14 জুন, আর যেরকমভাবে আপনারা দেখেছেন আমরা এসেছি ত্রিপুরা ধর্মনগরে। আজকে আমাদের বাড়িতে হবে নারায়ণ পুজো। এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে নিরামিষ নারায়ণের ভোগ রান্নার সেট আপ। তো যেহেতু নিরামিষ রান্না হবে তাই সব কিছু আলাদাভাবে সেট আপ করে নেওয়া হয়েছে। আর এদিকে চলছে ঠাকুরের পুজোর জোগাড়। অলমোস্ট জোগাড় করা হয়ে গেছে, এখন জাস্ট ঠাকুরের এই পুজো শুরু হয়ে যাবে। নারায়ণ চলে এসছেন আমাদের বাড়িতে। আমাদের এদিকে সাধারণত শালগ্রাম শিলাকে নারায়ণ হিসেবে পুজো করা হয়, আর ইনি হচ্ছেন আমার মেসো। তো আমাদের বাড়িতে কিছুও হয়, আপনারা যদি আমার বিয়ের ভিডিও দেখেন, কোনো পুজো সব কিছু আমার মেসোই করেন। তো মেসো যখন পুজো করে তখন একটা অন্যরকমের একটা তৃপ্তি থাকে। তো আমাদের বাড়িতে কোনো কিছু যদি স্পেশাল পুজো কিছু হয় তাহলে মেসোকেই বলা হয়, মেসোই পুজো করেন আমাদের বাড়িতে। श्री विष्णुवे नमः। ओम ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणोदाय जगद्विदाय। মেসোর পুজো করা অনেকটাই হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি। নারায়ণকে অঞ্জলি দিয়ে একটা অন্য রকমেরই তৃপ্তি আসে। তো সবাই মিলে এখানে বসে পড়েছি আমরা ঠাকুরকে অঞ্জলি দেবার জন্য। তো ইনি হচ্ছেন আমাদের এক মাসিমণি, উনি আমার বিয়েতেও ছিলেন। তো আমাদের বাড়িতে কোনো কিছু পুজোর রান্না বা কিছু হলে উনি আমাদের বাড়িতে আসেন আর মাকে একটু হেল্প করে দেন। তো ঠাকুরকে ভোগ লাগানোর জন্য ভাত, ডাল, 5 রকমের ভাজা, পটল আলু দিয়ে পোস্ত, পনির, চাটনি, পায়েস, এই সব কিছু ঠাকুরকে ভোগ দেওয়া হবে। আমি কাজে একটু বিজি হয়ে গেছিলাম তাই আর ব্লগ করা হয়নি। তো ঠাকুরের পুজো খুব ভালোভাবে হয়েছে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মেসো ঠাকুরকে নিয়ে ওনার বাড়িতে চলে যাচ্ছেন। এখন আমরা সবাই চলে এসেছি ছাদে, আর এই দেখুন এগুলো হচ্ছে আমার বাড়ির কাঁঠাল, ভীষণ ভালো খেতে। তো বাবা বললো এই কাঁঠালগুলো পেড়ে দিতে, কারণ আমাদের যাবার দিনও চলে এসছে। আর আপনারা তো জানেনই আমার কাঁঠাল খেতে কতটা ভালো লাগে। তো বাবা স্বাভাবিকভাবেই চাইছে যে আমি যেন বাড়ির কাঁঠালগুলো টেস্ট করে যাই, ওই জন্য এগুলো পাড়ানো হচ্ছে। এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড এরিয়া, আর এই জায়গাটাতে এলে মনটা নিমেষে ভালো হয়ে যায়। কি সুন্দর না জায়গাটা। যেহেতু দুপুরবেলা নারায়ণ পুজো হয়েছিল, ওই জন্য বিকেলবেলা আমাদের বাড়িতে যারা এসছিলেন ওনারা নিজেরাই খোল করতাল সব কিছু একসাথে নিয়ে এসে বলছেন আমরা সত্যনারায়ণের গান করব। তাই কৃষ্ণের গান, সত্যনারায়ণের গান সবাই মিলে একসাথে কীর্তন করা হলো। মা বলছিলেন যে আমি নিজে থেকে কিছুই প্ল্যান করিনি, এত আনপ্ল্যান যেন মনে হচ্ছে ঠাকুর নিজেই নিজে কীর্তন করার জন্য সব কিছু নিজে থেকেই জোগাড় করে নিয়েছেন। আজকে আমি, নন্দন আর ভাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু এদিক ওদিক ঘুরবো। প্রথমে যাচ্ছি একটা চা বাগানে। এটা আমাদের বাড়ি থেকে প্রায় ধরুন ওই 3-4 কিলোমিটার দূরে এই চা বাগানটা আছে। আমাদের ওদিকে অনেকগুলোই ছোট ছোট চা বাগান আছে, আর এনারা হলেন যারা চা বাগানে পাতা তোলেন। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড চা বাগানের, আর ওরা হেঁটে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখে।
এখানে নন্দন দেখুন ড্রোন ওড়াবার চেষ্টা করছে। আসলে আমাদের ত্রিপুরা রাজ্যটা অনেক সুন্দর, কিন্তু এখনও ট্যুরিজম এতটা এগোয়নি। বাট সত্যি কথা বলতে যখন আমি ডুয়ার্স গেছি বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ঘুরতে গেছি, আমার মনে হয়েছে যে এরকম জায়গা তো আমার বাড়ির পাশেও আছে, কিন্তু ট্যুরিজম নেই। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা প্লিজ ত্রিপুরা আসুন। ত্রিপুরাতে অনেক কিছু দেখার জায়গা আছে, প্লিজ আসুন, এসে ঘুরে যান, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগলো ড্রোন ভিউটা আপনারা নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। আর এই দেখুন, এই যে দুই বন্ধু, এটা একটা ব্লেসিং লিটারেলি আমার জন্য, যে ভাই আর নন্দনের মধ্যে খুব ভালো বন্ডিং। তো আপনারা নিশ্চয়ই বুঝবেন যখন আপনার ভাই আর আপনার হাজব্যান্ডের মধ্যে এত ভালো বন্ডিং হবে, তখন ওটা একটা আলাদাই শান্তি। তো আমরা বেরিয়ে পড়েছি। আর যেরকম আপনারা লাস্ট টাইমও জানেন যে আমি বাড়ি ফেরার আগে একবার রামকৃষ্ণ মিশন ঘুরে আসি। এইটা আমাদের ওখানে নতুন একটা মিশন হয়েছে, এখনও কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। বাট তবুও ভাবলাম নন্দন যেহেতু প্রথমবার এখানে আসছে, তো ওকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর বেরোবার সময় দেখুন কি কিউট একটা বাছুর তার মায়ের সাথে দাঁড়িয়েছিল। সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছি দিঘির পাড়। দিঘির পাড় যেটা আমাদের ভীষণ কাছের একটা জায়গা। আপনাদেরকে যেমন বলেছি, যত ধরনের পুজো মেলা সব কিছু এই দিঘির পাড়কে ঘিরেই। তো ধর্মনগর যাব, দিঘির পাড়ে আড্ডা দেবো না, এটা তো হতেই পারে না। তো ওই জন্য চলে গেছিলাম, যেহেতু কালকে 16 তারিখ আমাদের ফ্লাইট আছে, তাই ফেরার আগে একটু অল্প দিঘির পাড়ে ঘুরে তারপর আমরা বাড়ি চলে যাবো। এখানে দেখুন নন্দন মার কাছ থেকে পান খেতে চেয়েছে, আর মা কি সুন্দরভাবে পান সেজে দিয়েছে। তো মাও খুব খুশি যে নন্দন এইভাবে পান খাচ্ছে। যাই হোক, যাবার আগের রাতে সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে। এখানে বসে নন্দন মাকে ড্রোন শটসগুলো দেখাচ্ছে। কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাব। আশা করি আমাদের এই ধর্মনগরের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকু, নমস্কার।